গড প্রমিস একটুই। ও এখন ঠিক আছে, ধরো কথা বলো। অর্ণব ফোন বের করে তন্নিকে দেয়। তন্নি নেয় না। তার হাতে ফোন ছিল, সেটা থেকে কল করে অথৈকে। অথৈ তন্নিকে বোঝায় একটুখানি গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছিল, এখন ঠিক আছে। এটা শুনে তন্নি শান্ত হয়ে যায়। মেজাজটা তার ফুরফুরে হয়ে ওঠে। নানু বাড়ি থাকতে হবে না, এইটা ভাবতেই মনটা খুশি হয়ে যায়। অর্ণব বিউটি পার্লারের সামনেই গাড়ি থামায়। তন্নি ভ্রু কুচকে তাকায়। মাম্মা বলেছিল বিয়ের পর মেয়েদের নাকে নাক ফুল পড়তে হয়। তুমি তো নাক ফুটও করনি, তাই নিয়ে আসলাম। আমার বিয়ে হয়নি। হয়েছে। হয়নি। বড়কে? আপনি? বুদ্ধিগার বেশি। আপনার? শক্তিগার বেশি। আপনার? বেশি বুঝে কে? আপনি? তাহলে কটামি করছো কেন? যা বলছি শোনো। তন্নি ভেংচি কাটে অর্ণবের আড়ালে, তারপর বলে, সবাই জিজ্ঞেস করবে তো। অথই ম্যানেজ করে নেবে, তুমি চলো। অর্ণব আগে নেমে তন্নির হাত ধরে বের করে। অর্ণবের একটা বান্ধবীর পার্লার। সে এসে তন্নিকে নিয়ে যায়। অর্ণব গাড়িতেই অপেক্ষা করতে থাকে। 5 মিনিটের মধ্যেই চলে আসে তন্নি। অর্ণব দরজা খুলে দেয়। তন্নি গুটি গুটি পায়ে বসে পড়ে। অর্ণব হা করে তাকিয়ে থাকে। নাকফুল পরলে মানুষকে এতটা সুন্দর লাগতে পারে। সাদা পাথরের মাঝারি একটা নাকফুল, নাকের চারপাশে লাল হয়ে গেছে। একদম অন্যরকম লাগছে তন্নিকে, অন্যরকম মায়াবতী। অর্ণব একটানে তন্নিকে কোলে বসিয়ে নেয়। তন্নি ভয়ে কেঁপে ওঠে, খামচে ধরে অর্ণবের শার্ট। অর্ণব তন্নির দুই গালে হাত দিয়ে মুখটা উঁচু করে বন্ধ চোখের পাতায় ঠোঁট ছোঁয়ায়। তারপর নাকফুলের উপর ঠোঁট ছুঁয়ে বলে, নাক ফুলে তোমাকে পার্মানেন্টলি নিজের নিজের লাগবে জালের রেজিস্ট্রি পেপারে সাইন করার সাথে সাথে নাকফুল পরিয়ে দিতাম। নাক ফুলে তোমাকে পার্মানেন্টলি নিজের নিজের লাগবে জালের রেজিস্ট্রি পেপারে সাইন করার সাথে সাথে নাকফুল পরিয়ে দিতাম। তন্নির ঘোর কেটে যায়। ভ্রু কুচকে তাকায় অর্ণবের দিকে, চমকে উঠে বলে, রেজিস্ট্রি? অর্ণব শার্টের কলার পেছনে ঠেলে ভাব নিয়ে বলে। তন্নি অর্ণবের চুল টেনে ধরে। শয়তান ছেলে, আমাকে বোকা বানানো হয়েছে। অর্ণব চুল ছাড়িয়ে হেসে বলে, তুমি তো বোকাই, আজ তো গাধা, তোমাকে আর কি বোকা বানাবো। দূর থেকে এসব দেখে ফেলে আনোয়ার। বাবা যদি হয় বন্ধুর মতো, তাহলে তার জীবনটা সুন্দর হতে বাধ্য। এই যে অর্ণবের বাবা, অর্ণবের বন্ধু। ছোটবেলা থেকেই অর্ণব চঞ্চল স্বভাবের। সারাক্ষণ দৌড়াদৌড়ি করা তার স্বভাব। মারামারিতেই এক্সপার্ট। ছোটবেলায় মারামারি করে বাড়ি ফিরে সবার আগে বাবাকে বলতো। আনোয়ার বুক ফুলিয়ে তাদের বলতো, আমার ছেলে এমনটা করেনি। প্রভাবশালী মানুষ হওয়াতে কেউ আর তার মুখের উপর কথা বলার সাহস পেত না। এই দুরন্তপনার জন্যে সে ছেলেকে দূরপ্রবাসে পাঠিয়েছিল। পড়ালেখায় সে বরাবরই খারাপ ছিল, তাই ভালো রেজাল্ট কখনোই তার থেকে আশা করেনি আনোয়ার। তবে এতেই সে খুশি। অর্ণব বাড়ি ফেরার পরই তাকে ডেকে ডিরেক্ট রুমে নিয়ে গেছে, আর দরজা বন্ধ করে প্রশ্ন ছুড়ে দিয়েছে, তন্নির সাথে তোমার কি সম্পর্ক? অর্ণবও ভনিতা ছাড়া বলে দেয়, পাপা, আমার মায়াবতীকে ভালো লাগে, তো আমি মায়াবতীর অগোচরে তাকে দিয়ে রেজিস্ট্রি পেপারে সাইন করিয়ে নিয়েছি। আনোয়ার হা হয়ে যায়। তার ছেলেই এতটা ধুরন্ধর, মানা যায়? আরও এগিয়ে যায়নি তো? এখন আবার বলবে না তো যে বাবা, নাতে নাতে মুখ দেখতে চলেছ? শুকনো ঢোকিলে আনোয়ার খাটে বসে ঋণী নিয়ে জিজ্ঞেস করে, না মানে এই পর্যন্তই নাকি আরো গিয়েছো? অর্ণব বাবার পাশে বসে। এগোতে তো চাই আমি, অথয়ের তন্নি এগোয় না। সে যে কি পরিমাণ লাজুক পাপা, তোমাকে কি বলবো। কিছুদিন আগে আমি জাস্ট ওরে একটা কিস করেছিলাম, জাস্ট একটু ছুঁয়েছি, আর সে অথইকে বলে দিয়েছে। আনোয়ার কেসে ওঠে। অর্ণব পানির গ্লাস এগিয়ে দেয়। ঢকঢক করে পুরো গ্লাস শেষ করে আনোয়ার। আমি তোমার পাপা হই। তুমিই না বলেছিলে অর্ণব, আমি তোমার বন্ধুর মতো, নির্দ্বিধায় সব বলবা আমায়, সেটাই করছি। আনোয়ার হাত জোর করে তাকায় অর্ণবের দিকে। আমার ঘাট হয়েছে, এরকম আর বলবো না। তুমি প্লিজ সরো এখান থেকে। তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ,
যাওয়ার আগে একটা কথা বলে যা নিধির ব্যাপারে। সেটা সারপ্রাইজ, জাস্ট ওয়েট অ্যান্ড সি বাবা। বলেই আনোয়ারের গালে টুক করে চুমু দিয়ে চলে যায় অর্ণব। আনোয়ার দীর্ঘশ্বাস ফেলে মেয়েটাকে ছেড়ে বলে। অথই আর আর্থি তনিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তনি কাছামাছি হয়ে দাঁড়িয়ে আছে। এভাবে কি দেখছি দুই বোন মিলে? অথই বলে উঠে, পাকনা হয়ে গেছিস, নাক ফুটো করবি, আমাকে জানালি না পর্যন্ত, পর হয়ে গেছি আমি। তনি ভ্যাবাচাকে খেয়ে যায়। অর্ণব যখন বলল অথই ম্যানেজ করে নেবে, তনি ভেবেছিল অথই জানে সব, কিন্তু এখন তো মনে হচ্ছে কিছুই জানে না। তনি কি বলবে এবার? আর্থি বলে উঠে, ভাইয়া তোর হাত। সত্যি করে বলবি তন্নি, কি হয়েছে? হঠাৎ নাক ফুটো কেন? সত্যি করে বল। তনি মিথ্যেই বলতে পারে না, কিন্তু সত্যিটা বলবে কি করে? ভয়ে হাত পা কাঁপছে তনি, ঘাম ছেড়েছে শরীরে। অথই বুঝতে পারে তনির অবস্থা, তাই সে দেরি না করে চটপট বলে ওঠে, তন্নির মা করিয়েছে, বেচারা তো মায়ের কথা ফেলতে পারে না, জানোই তো তুমি। আর্থি বিশ্বাস করে নাই, তনি হাত ছেড়ে বাঁচে। তন্নি, কিছু খেয়েছিস বলে তো মনে হয় না। আপনি রুমে খাবার নিয়ে আয় তো, আম্মু তো বাসায় নেই। আর্থি খাবার আনতে চলে যায়। তনি বুকে হাত দিয়ে লম্বা একটা শ্বাস টানে। অথই, তোর ভাই কবে জানি আমার হার্ট অ্যাটাক করিয়ে ছাড়বে। অথই তনির পাশে বসে। তুই বোকা কেন? তুই ভাইয়াকে নাকানি চুবানি খাওয়াবি? কে রে? বলছি। অথই তনিকে কিছু বলে, তনি হেসে ফেলে। আর্থি খাবার নিয়ে চলে আসে, তিনজনে মিলে খেয়ে নেয়। রাতে আসা এতগুলো জামা কাপড় নিয়ে আসে, সবই অর্ণবের জন্য। দামি দামি শার্ট, জিন্স। অথই আর্থি সব দেখছে। তনি একপাশে দাঁড়িয়ে আছে, মনটা তার খারাপ। অর্ণবের সাথে কি আর তাকে মানাবে? এই তো 500 টাকা 3 পিস পরে আছে, তাও রংচটা। অর্ণব ফোন টিপতে টিপতে বের হয়। তনির পেছন দিয়ে আসার সময় তনির মাথায় কাটটা মেরে চলে আসে বোনদের কাছে। তনি মুচকি এসে চলে যায় ওখান থেকে। বিষয়টা খেয়াল করে অর্ণবের খালামণি আসে আয়শা। এই সময় তাকে কেউ আশা করেনি। তিনি এসে অথইকে জড়িয়ে ধরে। মেয়ে নেই তার, 2 ছেলে। অথই আর্থিকে ভীষণ ভালোবাসে সেই। 2 বোনকে আদর করা শেষে অর্ণবের কাছে আসে, ভালো মন্দ কুশল বিনিময় করতে থাকে। এরই ফাঁকে অর্ণব উঠে চলে যায়। তনি অথয়ের রুমের ব্যালকনিতে দাঁড়িয়েছিল। সন্ধ্যা হয়েছে কিছুক্ষণ আগে। চারিদিকে আবছা অন্ধকার। সারাদিনে কাঠফাটা রোদের পরেই এখন একটু ঠান্ডা হাওয়া বইছে। এই হাওয়া মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তনি বুক ভরে শ্বাস টানে। অর্ণব পেছন থেকে এসে তনির মুখোমুখি দাঁড়ায়। তনি অর্ণবের দিকে এক পলক তাকিয়ে বলে, আপনার টি শার্টের দাম কত? জানি না, মাম্মা কিনেছে। জুতো? 1000 মেবি। ঘড়ি? 2000। বাকিগুলো বাদই দিলাম। 1000 টাকায় আমাদের 1 মাস সংসার চলে। আপনাকে আর আমাকে কখনোই মানাবে না। দেখুন, আমাকে দেখুন, রংচটা একটা 500 টাকা দামের কামিজ পরে আছে। অর্ণব ফোঁস করে শ্বাস টানে। আর জামা কাপড় ছাড়া বাকি সব কিছুর দাম আমার আকাশের থেকেও বেশি। সো জাস্ট শাট আপ। আজাইরা চিন্তা ভাবনা। তন্নি ভেঙচি কেটেই চলে যায়। অর্ণব মুচকে এসে দাঁড়িয়ে থাকে, বাতাস অনুভব করে। আশা বেগমের সাথে তন্নি হেল্প করছে, উনি বারবার না করছে, তবু তন্নি শুনছে না। আয়শা দেখছে তন্নিকে, তার বেশ লেগেছে। মেয়েটার চোখ মুখ মায়ায় ভরা। রান্না শেষের দিকে তন্নি ফ্রেশ হতে যায়। তখন আয়শা আশাকে বলে, আশা, মেয়েটা কে রে? অথয়ের বন্ধু, খুব ভালো মেয়ে। আমাদের মাহিমের সাথে বেশ মানাবে বল। মেয়েটার ফ্যামিলির অবস্থা ভালো না। আমি মেয়ে নিব, তার ফ্যামিলি দিয়ে কি করব? তাহলে মাহিমকে আসতে বলো, আমি তারেক ভাইয়ের সাথে রাতেই কথা বলবো। কালকেই আংটি পরিয়ে রাখবো। এটা হলে মেয়েটার সৎমা আর তার উপর অত্যাচার করবে না। ঠিক আছে, তাই কর। শর্টকাটে তনির ফ্যামিলির কথা বলে আশা। সবটাই শুনতে পায় অর্ণব, সবটাই শুনতে পায়। রাগে তার শরীর কাঁপছে। কাচের ডাইনিং টেবিলে জোরে খুশি মারে অর্ণব। মুহূর্তে ভেঙে কুড়িয়ে যায়, হাত কেটে মুহূর্তেই রক্তে লাল হয়ে যায়। কেঁপে ওঠে আয়শা আর আশা। এতেই ক্ষান্ত হয় না অর্ণব।
আশেপাশে যত ফুলদানি আসবাবপত্র আছে সব ভেঙে গুঁড়িয়ে দিতে থাকে। তাকে দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগছে। ভয়ে আত্মস্থ হয়ে ওঠে আশা আর আয়েশা। তন্নি অথই আর্থি দৌড়ে বেরিয়ে আসে। তন্নি চলে গেছে শুনি আব্দুল্লাহ ভীষণ ভেঙে পড়ে। নাতনির মধ্যে মেয়েকে খুঁজে নিয়েছিল তিনি। ভেবেছিল যে কদিন বাঁচে এই মুখটা দেখে কাটিয়ে দেবে। বয়সকালে খুব দাপট ছিল তার, বংশের অহংকার ছিল। গর্ব করে বলতো সে খান বংশ। সমাজে তাদের একটা নাম ডাক ছিল। সেই খান বংশের একমাত্র মেয়ে একটা ছোট জাতের ছেলের সাথে পালিয়ে গিয়েছিল। মল্লিকদের তারা বরাবরই হেয় করে এসেছে। লজ্জায় তিনি মুখ দেখাতেও পারত না। সমাজের দাপট রক্ষা করতেই মেয়েকে মেনে নেয়নি। মুখটা পর্যন্ত দেখেনি মেয়ের। উনি বুঝতেই পারেনি জাত বংশ হিসেবে কিচ্ছু আসা যায় না, মনুষ্যত্বটাই বড় বিষয়। এখন বুঝতে পারে মল্লিক জাতের একটা মেয়ের সাথে ওনার বড় ছেলে সাইদুলের বিয়ের কথা বলেছিল একজন। মেয়েটা ভালো। আব্দুল্লাহ দাপটের সাথে তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, ছোট জাত বলে অপমান করেছিল। এসব কথা মনে হতেই তার বুকটা পুড়তে থাকে, চোখ দিয়ে পানি গজা থাকে। সেদিন যদি এতটা কঠোর না হতো, মেয়েটাকে আগলে নিত, তাহলে আজকে তার মেয়ে পৃথিবী ছাড়া হতো না। ছোট্ট নাতনিটা মা হারা হতো না, তাকে এভাবে পুড়তে হতো না। সোফায় বসে জোরে জোরে শ্বাস টানছে অর্ণব। তন্নিকে দেখে সে থেমে গেছে। তন্নি যে ভীষণ রেগে গেছে বুঝতে পেরেছে। আয়েশা একজন নার্স। সে ফার্স্ট এইড বক্স আনতে বলে অথইকে। অথই দৌড়ে চলে যায়। আশা অর্ণবের পাশে বসে আঁচলে মুখ ঢেকে কান্না করছে। তন্নি মুখে হাত গুজিয়ে অর্ণবের সামনে দাঁড়িয়ে আছে। আর্থি চুপচাপ বসে আছে। আয়েশা যত্ন করে অর্ণবের হাত পরিষ্কার করে দিতে থাকে। অথই অর্ণবের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে, ভাইয়া কেন রেগে গেছিলেন? আমরা কি কিছু করেছি? তন্নি বলে ওঠে, এমনভাবে কেন বলছিস অথই? তোরা কিছু করলেও রেগে কেন যাবে? কেমন রাগ এটা? যে রাগে প্রিয়জনদের কাঁদায়, ওনার কাছে নত কেন হচ্ছিস? কিসের এত দরদ? ওনার তো কোনো দরদ নেই। তন্নি ঝাঁঝালো গলার কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ তন্নি কখনোই এভাবে কথা বলে না। আশার কান্না থেমে যায়। অর্ণব মাথা চুলকায়। মহারানী যে ভীষণ রেগে গেছে বুঝতে পারে। তন্নি সবার দিকে এক পলক তাকিয়ে চলে যায়। অথই ঠোঁট কামড়ে হাসে। আর্থির ঘোর এখনো কাটছে না। সে হা করেই তাকিয়ে আছে। আয়শা ইমপ্রেস হয়। এরকম মেয়েই সে খুঁজছে তার ছেলের জন্য পারফেক্ট। অর্ণব সবাইকে সরি বলে। আশার সামনে দাঁড়িয়ে কান ধরে উঠবস করে সরি বলে। আর কখনো সে এমনটা করবে না বলে প্রতিজ্ঞা করে। আজকে অর্ণব খাবে না। বিকেলে বাইরে থেকে খেয়েছে পেট ভরা বলে কাটিয়ে চলে যায় রুমে। সে জানে তনি তার জন্য খাবার নিয়ে আসবেই, আর আজকে সে তনির হাতে খাবে। তনি সবার সাথে বসেছে ডিনার করতে। আনোয়ার ব্যবসায়ের কাজে বেরিয়েছে। খেতে খেতে আয়েশা তনির বাবার পুরো নাম জিজ্ঞেস করে। তনিও সরল গলায় বলে, তারেক মল্লিক। আয়েশার মুখখানা চুপসে যায়। অসন্তুষ্ট হয় আশাও। মল্লিক কেন হলো? আশা আগে কখনো জিজ্ঞেস করেনি পুরো নাম, আজকেই শুনল। খাওয়া শেষে তনি চলে আসে অথই রুমে। অথইকে পাঠিয়েছে খাবার আনতে। পুরো বিকেল অর্ণব তনির সাথে ছিল। কোথাও কিচ্ছু খায়নি, তবু সে মিথ্যে বলল খেয়েছি। মিথ্যুক একটা। আজকে কিছু কড়া কথা শুনিয়েই দিবে। সব সময় মজা পছন্দ না তন্নির। অথইয়ের ফোন বেজে ওঠে। স্ক্রিনে সাগর নামটা ভেসে ওঠে। তন্নি মুচকে এসে ফোনটা তুলে হ্যালো বলে। এই সময় তন্নির গলায় শুনতে পাবে স্বপ্নেও ভাবিনি সাগর। তার কলিজা ঠান্ডা হয়ে যায়। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তন্নি। জি ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি? আমিও ভালো। সাগর এখন কি বলবে খুঁজেই পাচ্ছে না। নার্ভাস লাগছে তার। গলায় কথা আটকে আটকে যাচ্ছে। খুশিতে লাফাতে ইচ্ছে করছে। ভাইয়া, হ্যাঁ তন্নি। অথই খাবার আনতে গেছে। তার ভাইয়ের জন্য আসলে বলবো আপনি কল করেছিলেন। ঠিক আছে। তনি কল কেটে বিছানা রাখে। সাগর ফোনটা বুকের সাথে চেপে ধরে বিড়বিড় করে বলে, মানুষ সৌন্দর্যের কথা বলে, আর তোমার তো তার ভয়েস শুনলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। একটু পরেই অথই থালা ভর্তি ভাত নিয়ে চলে আসে। তনির হাতে প্লেটটা দিয়ে বলে, হ্যাঁ
তোদের প্রেম দেখে আমার বিয়ে করতে ইচ্ছে করছে। কর, না করেছে কে? ছেলেই তো পাই না। তোর না হয় বান্ধবীর ভাই ছিল, পটে নিলি। আমার তো আর নাই, পুরো কপাল। এত ঢং কেমনে করে মানুষ? এমনি করে। সাগর ভাইয়া কল করেছিল। অথই দৌড়ে ফোনের কাছে চলে যায়। অথই দৌড়ে ফোনের কাছে চলে যায়। তনি ভেঙচি কেটে চলে যায় অর্ণবের রুমে। অর্ণব বসে বসে ফোন ঘাটছিল। ধূপধাপ পা ফেলেই তন্নিকে ঢুকতে দেখে ফোনটা রেখে সোজা হয়ে বসে। তন্নি গিয়ে অর্ণবের পাশে বসে। কথাবার্তা ছাড়া তরকারি দিয়ে ভাত মাখতে থাকে। অর্ণব মুচকে হাসে। চুপচাপ পুরো প্লেট ভাত খাইয়ে দেয় অর্ণবকে। অর্ণবও তৃপ্তি নিয়ে খায়, যদিও তার খেতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ সে মাখো মাখো খাবার খায় না। আর তন্নি ভাতকে ইচ্ছে মতো মাখছে আর অর্ণবের মুখে ঢুকাচ্ছে। আর তন্নির হাত একটুখানি, ভাতও একটুখানি মুখে দিচ্ছে। অর্ণবের চিবানোর প্রয়োজনই পড়ছে না, এমনিতেই গিলে ফেলছে। একবার বলতে চেয়েছিল বড় করে দিতে, কিন্তু পরে চিন্তা করলো একটুখানি হাত আর কত বড় করে লোকমা দিবে। খাওয়া শেষে তন্নি বেসিনে গিয়ে হাত ধুয়ে প্লেট রেখে এসে অর্ণবের মুখোমুখি বসে চোখ মুখ শক্ত করে বলে, প্রবলেম কি আপনার? কেন এমনটা করলেন? অর্ণব তন্নির দিকে খানিকটা এগিয়ে যায়। তন্নি পিছিয়ে যায়। ক্যান আই কিস ইউ? তন্নি বড় বড় চোখ করে তাকে দুই হাতে নিজের ঠোঁট আটকে ধরে। অর্ণব হেসে ফেলে। সো সুইট মাই ডিয়ার জান। ঠোঁট বেঁকিয়ে তন্নির কোমর জুড়িয়ে নিজের কোলে বসিয়ে দেয়। তন্নি পড়ে যাওয়ার ভয়ে দুই হাতে অর্ণবের শার্ট খামচে ধরে। তন্নি চোখ মুখ খিচিয়ে বন্ধ করে আছে। সে এই মুহূর্তে কোথায় আছে জানা নেই তার। তন্নি, এতক্ষণ লাগে খাবার দিতে? বলতে বলতে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে অথই। তন্নি এক লাফিয়ে উঠে দাঁড়ায়। অর্ণব কপালে হাত থেকে ফস করে শ্বাস টানে। অথই তন্নির পাশে দাঁড়াতেই অর্ণব বলে ওঠে, আমাকে একটু শান্তি দিবি না, তাই না? অথই ভেঙচি কাটে। দিব না। তন্নি চল তো। অথই তন্নির হাত ধরে টেনে নিয়ে যায়। অর্ণব নিজের চুল নিজেই এলোমেলো করে দিয়ে বলে, আমাকে একটু শান্তি দিবি না, তাই না? বউ নিয়ে বনবাসে যেতে হবে আমার। এভাবে আর চলছে না। হনি রে, পাম্মা, তুই কিন্তু তোর ফুপ্পির কাছে যাবি না একদম। সে তোর বাবার চরম শত্রু। আশা বেগমের মুখ ছোট হয়ে গেছে। সে কিছুটা আন্দাজ করতে পেরেছে তার ছেলের সাথে তনির বেশ ভাব হয়েছে, কিন্তু উনি এটা এগোতে দেবে না কিছুতেই। তনি মেয়ে ভালো, কিন্তু তার ছেলের জন্য একদমই পারফেক্ট না। তার হীরের টুকরো ছেলে শেষে কিনা একটা ছোট জাতের গরিব ঘরের মেয়েকে বিয়ে করবে, এটা হতেই পারে না। মাঝরাতে আনোয়ার বাড়িতে ফিরে আশা বেগমকে বসে থাকতে দেখে খানিকটা অবাক হয়, কারণ তিনি 8টার মধ্যে ঘুমিয়ে যায়। আর আজকে 12টা বেজে গেল, তবুও ঘুমানোর নাম নেই। হলো কি? অফিস ব্যাগ রেখে স্ত্রীর পাশে বসে বলে, এখনো ঘুমাওনি যে? আশা স্বামীকে দেখে খুশি হয়। তার হাতের উপর হাত রেখে বলে, আমাদের ছেলেটা পাল্টে যাচ্ছে, খেয়াল করেছো? সে তন্নির পিছনে পড়েছে। হ্যাঁ, ভালো তো। তন্নি ভালো মেয়ে। হ্যাঁ মানছি ভালো মেয়ে, কিন্তু আমার ছেলের সাথে যায় না। কোথায় আমার চাঁদ আর কোথায় তন্নি? তার উপর আবার জাতের সমস্যা। আশা, আমি যখন তোমাকে বিয়ে করেছিলাম তোমাদের বাড়িতে একটা ঘর পর্যন্ত ছিল না। তন্নিদের থেকেও কঠিন পরিস্থিতি ছিল তোমাদের। আশা থতমত খেয়ে হাত সরিয়ে নেয়। অপমানিত হয়েছে সে। আমার কথা কেন উঠছে? কারণ তুমি তন্নিকে ছোট করেছো। এমনটা ঠিক নয়। তন্নি মেয়েটা ভীষণ ভালো। আমার ছেলে তাকে পছন্দ করে। ওরা ভালো থাকবে। আমাদের এখানে কথা বলার কি দরকার বলো? আশার বলার মতো কথা খুঁজে পায় না। তার স্বামী যে বুঝবে না এটা সে বুঝতে পেরেছে। যা করার তাকেই করতে হবে। কিছুতেই সে তনিকে বাড়ির বউ মানবে না। রাত 2টা বাজে। হঠাৎ করে অর্ণবের ঘুম ছুটে গেছে। এপাশ ওপাশ করেও আর ঘুমাতে পারে না। শেষমেশ ফোনটা হাতে নেয়। তন্নি আর তার কোনো কাপল পিক নেই। এই বিষয়টা খেয়ালই ছিল না। অর্ণব ভেবে ফেলে কালকে কাপল পিক তুলবে। তাছাড়া তন্নিকে স্পেশাল কোনো গিফট দেওয়া হয়নি, যদিও তন্নি নেবে কিনা সন্দেহ। নিউজফিল্ড স্ক্রল করতে করতে হঠাৎ করে চোখ পড়ে একটা রিংয়ের দিকে, ডায়মন্ডের। খুবই সিম্পল কিন্তু সুন্দর, সাথে ডায়মন্ডের ছোট্ট নাকফুল। দুটোই ভালো লেগে যায় অর্ণবের।
আর সময় নষ্ট না করে অর্ডার করে ফেলে। কালকে এই তন্নিকে দেবে এসব। আনমনি হাসি অর্ণব। ভালোবাসার অনুভূতি এত সুন্দর কেন? হৃদয় কেন এত ব্যাকুল হয়ে থাকে মায়াবতীর জন্য? সারাক্ষণ দেখতে ইচ্ছে করে। এই তো ঘন্টা 4 আগে দেখেছে, তবুও কেন মনে হচ্ছে এক্ষুনি ছুটে গিয়ে দেখে আসি মায়াবী মুখটা। এরকম অনুভূতি কি সারা জীবন থাকবে, নাকি সময়ের সাথে পরিবর্তন হয়ে যাবে? উত্তর পায় না অর্ণব। এভাবে চুপচাপ থাকলে এসব চিন্তা মাথা থেকে যাবে না। তাই কল করে তন্নির নাম্বারে। তন্নিকেও ঘুমাতে দেবে না। একা একা কেন রাত জাগবে? 2 বার রিং হয়ে কেটে যায়। তন্নি রিসিভ করে না। আসলে সে বালিশের নিচে ফোন রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। 3য় কল বেজে ওঠায় অথয়ের ঘুম ভেঙে যায়। সে বিরক্ত হয়ে তন্নির ফোনটা নিয়ে বন্ধ করে রেখে দেয়। অর্ণব বুঝে এটা অথয়ের কাজ। ওকে খুঁড়িয়েই এনেছিল। আমার বোন এরকম কখনোই হতে পারে না। ফজরের আজানের শব্দে ঘুম ভেঙে যায় তন্নির। নামাজ শেষ করে জায়নামাজ গোটাতে যাবে, তখনই আশা এসে তন্নির হাত ধরে। খানিকটা চমকে আশা বেগমের দিকে তাকায় তন্নি। মুখে হাসি ফুটিয়ে জিজ্ঞেস করে, আন্টি তুমি এখানে? আশা তন্নির হাত থেকে জায়নামাজ নিয়ে নিজেই গুটিয়ে রেখে আসে কাবারে। তারপর তন্নির গালে হাত দিয়ে বলে, তোমার সাথে কথা আছে, এসো আমার সাথে। তন্নি আশা বেগমের পেছন পেছন যায়। রান্নাঘরে গিয়ে থামে আশা। তাকায় তন্নির দিকে। সরল মুখখানা দেখে তার প্রাণ জুড়িয়ে যায়। তন্নি, আমি তোমাকে ভালোবাসি, এটা তুমি বিশ্বাস করো? তন্নি হেসে বলে, কেন করব না? আমার মায়ের থেকেও বেশি ভালোবাসা দিয়েছো আমায়, সারা জীবন মনে রাখবো। আশা তন্নির মাথায় হাত বুলিয়ে দেয়। তন্নি, তোমার বাবা তোমাকে নিয়ে স্বপ্ন দেখে। যেখানে আমাদের সমাজে প্রতিটা বাবা 18 হওয়ার আগেই মেয়েদের বিয়ের জন্য উঠে পড়ে লাগে, সেখানে তোমার বাবা স্বপ্ন দেখে তোমাকে প্রতিষ্ঠিত করবে, তোমার পরিচয়ে সে পরিচিত হবে। তন্নি, আমি লক্ষ্য করছি অর্ণব আর তোমার মধ্যে একটা সম্পর্ক চলছে। আমি জানতে চাইবো না কতদিন ধরে চলছে, কত দূর এগিয়েছে। অর্ণব আমার ছেলে, তুমি আমার মেয়ের মতোই। তোমাদের কারোরই খারাপ আমি চাইবো না। কিন্তু তন্নি, তুমি ভেবে দেখো, অর্ণবের বিয়ে ঠিক হয়ে গেছে। সামনের সপ্তাহে তাদের বাগদত্তা সম্পূর্ণ হবে। তন্নি মাথা নিচু করে ফেলে। চোখ দুটো টলমল করছে তার। আশা শ্বাস টেনে আবারও বলতে থাকে, আমি মেনে নিলাম অর্ণব নিধিকে বিয়ে করবে না। তুমি কি বিয়ের জন্য প্রস্তুত তন্নি? বাবার স্বপ্নের কথা ভুলে মা ভাইকে ফেলে অর্ণবকে বিয়ে করতে পারবে তুমি? তাছাড়া অথই আর্থি তোমার আঙ্কেল আমরা কিন্তু কেউই এই সম্পর্ক মেনে নিব না। তুমি আমাদের বিরুদ্ধে গিয়ে সুখী হবে? তন্নি কান্না আটকে তাকায় আশা বেগমের দিকে। আশা আবারও বলতে থাকে, সময় আছে তন্নি, পিছিয়ে আসো। অর্ণবকে ভুলে যাও। জীবনে অনেক সুখী হবে তুমি, অনেক ভালো থাকবে, আমি দোয়া করছি। আবার সবটা আগের মতো করে দাও তন্নি। আমার ছেলের মাথা থেকে তোমার ভূত নামিয়ে দাও। বলতে বলতে তন্নি হাত ধরে আশা। তন্নি দীর্ঘশ্বাস ফেলে। কলেজে যেতে হবে আন্টি। বলেই চলে যায় তন্নি। আশা তাকিয়ে থাকে। তন্নির মতে গতি কিছুই বুঝতে পারছে না। কি চাইছে মেয়েটা? তন্নি অর্ণবের রুমের দিকে যেতে যেতে বিড়বিড় করে বলে, আমি আমার মনের কথা শুনবো, কোনো পিছুটান রাখবো না। অর্ণব জগিংয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছে। এবার জুতো পরেই বেরিয়ে যাবে। তখন তন্নি অর্ণবের রুমে ঢুকে। অর্ণব তন্নির দিকে তাকিয়ে মুচকে হাসে। তন্নি অর্ণবের চোখে চোখ রেখেই বলে, আমাকে দূরে কোথাও নিয়ে যেতে পারবেন অর্ণব? অর্ণব বেশ অবাক হয়। তন্নিকে বিধ্বস্ত দেখাচ্ছে। কেঁদে ফেলবে এমন অবস্থা। কিন্তু হঠাৎ করে কি হলো মেয়েটা? কেউ কি তাকে কিছু বলেছে? অর্ণবকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তন্নি পুনরায় বলে ওঠে, যাবেন না? অর্ণব দৃষ্টি ফিরিয়ে নেয়। হাত দিয়ে ইশারা করে তন্নিকে পাশে বসতে। কিন্তু তন্নি আসে না, ওখানেই ঠায় দাঁড়িয়ে থাকে। এবার তার চোখ টলমল করছে। যখন তখন 2 গালে পানি গড়িয়ে পড়বে। অর্ণব নিচে এগিয়ে যায়। তন্নির হাত ধরে তাকে খাটের এক কোণায় বসিয়ে দেয়। দরজাটা একটু ভিড়িয়ে তন্নির পাশে এসে বসে। কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বলে, কি হয়েছে আমাকে বলো? কেউ কিছু বলেছে? কোনো কিছু নিয়ে টেনশন হচ্ছে? আমি আছি অথয়ের তন্নি। কি হয়েছে আমাকে তন্নি ওনার কোনা দিয়ে 2 গালে গড়িয়ে পড়া পানিটুকু মুছে ফেলে। তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। মন খুলে বলতে ইচ্ছে করছে অর্ণবকে। ভরসা পেতে চাইছে। মন থেকে দোটানা মুছে দিতে বলতে ইচ্ছে করছে। কিন্তু মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। বুকে হাত দিয়ে চড়ে চড়ে শ্বাস টেনে নিজেকে শান্ত করে তন্নি। আর তারপর বলে,
আমার জন্য অপেক্ষা করতে পারবেন অন্য? অর্ণব মৃদু হাসে। তনি নরম তুলতুলে হাত ধরে বলে, সে তো করছি। আরও অপেক্ষা, বছরের পর বছর। এমনটাই বলেছিল অথই, আর আমিও মেনে নিয়েছি। তনি তবুও ভরসা পায় না। আমার সাথে যদি আপনার বছরের পর বছর কথা না হয়, দেখা না হয়, তবুও আপনি আমার জন্যই ফিল করবেন, আমাকে নিয়েই ভাববেন, আমাতেই সন্তুষ্ট থাকবেন অন্য। আপনি প্রমিস করেছিলেন আমায় ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবেন, নিজের কথা রাখবেন অন্য। তনির চোখে আবারও পানি চলে আসে। অর্ণব হাত ছেড়ে বুড়ো আঙ্গুল দিয়ে তনির চোখের পানি মুছিয়ে দেয়। ডোন্ট ক্রাই। আগে বলুন আমায়। আমি কখনো তোমায় ছাড়বো না, তুমি চাইলেও না। তুমি আমার অনির মাম্মা, তুমি আমার অনির মাম্মাই থাকবে। তনি অর্ণবের হাত জুড়িয়ে কাঁধে মাথা রাখে। আপনি বড্ড বেপরোয়া অর্ণব, এমনটা চলবে না। একটু গম্ভীর হবে, চঞ্চলতা একটু কমাবেন, আমার সাথে দুষ্টুমি কম করবেন, সারাক্ষণ আমার পেছনে পড়ে থাকবেন না। আমি চাইছি না কেউ এখনই আমাদের সম্পর্কের কথা যেন একদম সিক্রেট থাকবে। বিয়ের কথা তো আর কাউকে জানাবেন না। অর্ণব তনির কথাগুলো শুনে এবং বলে, কারণ নেই কোনো, আমি চাইছি তাই। এই পৃথিবীতে বাবার অথই ছাড়া আমাকে কেউ ভালোবাসেনি, কেউ একটু সম্মান দেয়নি, সান্ত্বনা পর্যন্ত পাইনি কারো থেকে। আমার জীবনটা খুব কঠিন। এইটুকু বয়সে অনেক কিছু শিখেছি, দেখেছি, শুনেছি। আমি সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই, বাঁচতে চাই, হাসতে চাই। আমি ছাড়া আপনার অনেকেই আছে, কিন্তু আপনি আর অথই ছাড়া এই মুহূর্তে আমার আর কেউ নেই। আবারও কেঁদে ফেলে তন্নি। অর্ণব তন্নি দুই গালে হাত দিয়ে মুখখানা দেখতে থাকে। চোখ দুটো লাল হয়ে গেছে মেয়েটার। আরো কিছু বলতে চাইছে সে, অর্ণবও শুনতে চাইছে। মনের মধ্যে কথা চেপে রাখলে দুঃখ বাড়ে। অন্য, আমি আপনাকে ভীষণ ভালোবাসি, খুব ভালোবাসি আপনাকে। আমার জীবনে আপনি ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ নেই অন্য। আমার কোনো অপশন নেই আপনার মতো, আমি চাইও না। আমার শুধু আপনি হলেই চলবে অন্য, শুধু আপনি হলেই চলবে। অর্ণব মৃদু হেসে তনির মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। অর্ণব থামায় না, কাঁদতে থাকুক, কাঁদলে মনটা হালকা হয়। বেশ অনেকক্ষণ পরে অর্ণব তনির মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, কারণটা বলবো না? তুমি ভয় পেও না অথয়ের তন্নি, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, যাই হয়ে যাক। আমি অপেক্ষা করব, সারা জীবনও অপেক্ষা করতে রাজি আছি। আগে কি হয়েছে ভুলে যাও, বাকি জীবনে আমার হৃদয়ে অনির মাম্মা ছাড়া আর কোনো নাম থাকবে না, আই প্রমিস। আমায় ভালোবাসবেন অন্য? আমায় ভালোবাসেন অন্য? কি মনে হয় তোমার? আমি আপনাকে ভালোবাসি। কি মনে হয় তোমার? আমিও তোমায় ভালোবাসি, মারাত্মক ভালোবাসি। তনির কান্না থেমে গেছে। সে এমনিতেই ঘাপটি মেরে পড়েছিল অর্ণবের বুকে। অর্ণবের কথা শুনে মাথা তুলে অর্ণবের দিকে তাকায়। অর্ণবও তাকিয়েছিল। তনি দাঁড়িয়ে অর্ণবের মুখোমুখি দাঁড়ায়। অর্ণবের ঝাঁকড়া চুলে হাত বুলিয়ে দেয়। অর্ণব মৃদু হাসে। খানিকক্ষণ সময় নিয়ে ভালো করে অর্ণবের মুখটা পর্যবেক্ষণ করে তনি। তারপর লাজ লজ্জার মাথা খেয়ে অর্ণবের কপালে গাঢ় চুম্বন এঁকে দেয়। তৃপ্তির হাসি ফুটে ওঠে অর্ণবের ঠোঁটের কোণে। তনি আর দাঁড়ায় না, বড় বড় পা ফেলেই চলে যায় অর্ণবের রুম থেকে। অথয়ের রুমে গিয়ে দেখে অথয় এখনো ঘুমাচ্ছে। তনি অথয়ের কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে নিজের ফোনটা নিয়ে বেরিয়ে যায়। এইবারে চৌকাঠ পেরোনোর আগে তনি আবারও পেছন ঘুরে তাকায়। ততদিন পর্যন্ত এই বাড়িতে পা রাখবে না যতদিন পর্যন্ত অর্ণব তাকে পূর্ণ মর্যাদা দিয়ে এখানে আনছে না। এটা তন্নি প্রতিজ্ঞা। ততদিন পর্যন্ত এই বাড়িতে পা রাখবে না যতদিন অর্ণব তাকে পূর্ণ মর্যাদা দিয়ে এখানে আনছে। এটা তন্নি প্রতিজ্ঞা। বাড়ি ফিরতেই দেখে ইতি বেগম রান্না করছে আর তামিমকে পড়াচ্ছে। তনিকে দেখেই তামিম দৌড়ে এসে জাপটে ধরে। তনিও মুচকে এসে ভাইকে আদর করে। ইতি বেগম এই সময় তনিকে আশা করেনি, তাই বেশ অবাক হয়। তনি মায়ের পাশে বসে মায়ের থেকে বটি নিয়ে তরকারি কাটতে থাকে। ইতি বেগম গম্ভীর গলায় প্রশ্ন করে, এত তাড়াতাড়ি চলে আসলি যে? তনি তরকারি কাটতে কাটতে মুচকি এসে জবাব দেয়, নুন আনতে পান্তা খেয়ে বড় হয়েছি মা,
ছেঁড়া কাঁথায় ঘুমানোর অভ্যেস। এত বড় বাড়ি, দামি খাট, ভালো ভালো খাবার এসবে আমার পোষায় না। এভাবেই ঠিক আছে। ইতি মনে মনে খুশি হয় কিন্তু প্রকাশ করে না।